আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন যে সার্কুলার আসার কথা ছিল সেটা কবে আসবে এবং কি কারণে সেটা আসতেছে না সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং তৃতীয় ধাপের সর্বশেষ আপডেট কি এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে মোটামুটি কথাবার্তা বলবো। তো আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের সার্কুলারের অপেক্ষায় ছিলেন এবং যারা তৃতীয় ধাপের পরীক্ষার্থী, ভিডিওটা মূলত তাদের জন্য। তো প্রথমে আমি একটা বিষয় ক্লিয়ার করে নেই। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে প্রসেস, অর্থাৎ প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর তারা যে কাজটা করে সেটা হচ্ছে একটা সার্কুলার দেওয়ার পর সেই সার্কুলারের আমি একদম প্রথম থেকেই বলতেছি যে একটা সার্কুলার দেওয়ার পর সেই সার্কুলারের সকল আয়োজন শেষ করার পর তারা একটা সময় নেয় সেই সার্কুলারের সমগ্র একদম নিয়োগ পর্যন্ত সমস্ত কাজ শেষ করার সম্পূর্ণ করে তারা কিন্তু মোটামুটি ভালো একটা সময় নেয়। আপনারা খেয়াল করুন, আমি বারবার বলতেছি মোটামুটি ভালো একটা সময় নেয় এবং সেই সময় নিয়ে তারপরে যাচাই বাছাই করে নতুন সার্কুলার দেওয়ার প্রসেস তারা শুরু করে। এখন আপনার একটা বিষয় চিন্তা করেন যে এটা শোনা গেছিলো এবং এটা চূড়ান্তও ছিল যে এই বছরের প্রথম দিকে একটা সার্কুলার দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা কেন আটকে গেল আমি আপনাদেরকে একটু বলি। যে আগে যে সার্কুলারটা হয়েছিল 23 সালে, সেই সার্কুলার 24 সালের যে পরীক্ষাটা, সেই পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষাটা কিন্তু আইনি জটিলতার কারণে আটকে গেছে। এটা কখনো আটকাতো না যদি এই 24-এর গণ অভ্যুত্থান না ঘটতো, কারণ সেটা কোটার কারণে মূলত আটকে গেছে। সেটা নিয়োগ ছিল, বিজ্ঞপ্তিটা ছিল কোটার এবং পরবর্তীতে চূড়ান্ত সুপারিশও করা হয়েছে কোটার মাধ্যমে এবং প্রথম দ্বিতীয় কিন্তু আন্দোলনের আগে হয়ে গেছিল বিধায় তাদের নিয়োগ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের পরে অর্থাৎ জুলাই আগস্টের পর যেহেতু ওই তৃতীয় ধাপটা আটকে গেছিলো, কিন্তু তখন আদালতের একটা রায় ছিল যে কোটা পদ্ধতি বাতিল আর কি। কিন্তু সেই রায়টা পরবর্তী চূড়ান্ত সুপারিশে এদের কিন্তু কোটা সহ চূড়ান্ত সুপারিশ করছে। চূড়ান্ত সুপারিশ করার ফলে এখন পরবর্তীতে যারা চাকরি পাননি কয়েকজন হাইকোর্টে রিট করার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে কাজটা করে সেটা হচ্ছে ওই যে আগের রায়ের ফলশ্রুতিতে সেই এই তৃতীয় ধাপের যেই চূড়ান্ত ফলাফল এটা কিন্তু বাতিল করে দেয় এবং বাতিল করে অর্থাৎ কোটা পদ্ধতির যে রেজাল্টটা সেটা বাতিল করে দিয়ে নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলে। এরপরে এখন কিন্তু আবার আন্দোলন চলতেছে 6531 জনের। তারা কিন্তু আন্দোলন করে বলতেছে আমাদের আসলে চাকরিটা ফেরত দেওয়া যায় কিনা বা কেন এটা কাজটা করলো। এক্ষেত্রে কিন্তু সরকার অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু এটা আপনাদের পক্ষেই ছিল, অর্থাৎ কোটাদার মানে সর্বশেষ যে রেজাল্টটা দেওয়া হয়েছিল তারা যেভাবে দিচ্ছে সেটার পক্ষে ছিল এবং তারা যে কাজটা করছে এখন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বা অধিদপ্তর হাইকোর্টের ওই রায়ের স্থগিত চেয়ে কিন্তু আবেদন জানাইছে গতকালকে। অর্থাৎ এখন এই টোটাল কার্যক্রম অর্থাৎ সেটা কি নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগ হবে, অর্থাৎ হাইকোর্টের ওই আগের রায়টাই কি বলবৎ থাকবে, না কি ওই হাইকোর্টের আগের রায়টি নতুন করে, যেহেতু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আবার আবেদন জানাইছে, স্থগিত চেয়ে আবেদন জানিয়েছে, সুতরাং সেটা স্থগিত করবে কিনা এটা আবার নতুন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া লাগবে। এখন একটা বিষয় ক্লিয়ার করি, এই আইন সংক্রান্ত বা আদালত সংক্রান্ত যে বিষয়াদিগুলো আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেরকমভাবে ঘটার সম্ভাবনা তেমন একটা থাকে না। এটা একটা দীর্ঘস্থায়ী প্রসেস। তো এই তৃতীয় ধাপের এই কার্যক্রমগুলো শেষ হতে কিন্তু মোটামুটি ভালো একটা সময় কিন্তু আপনাদের পার করা লাগবে। সেক্ষেত্রে কোটার সহ রেজাল্ট দিক অথবা কোটা বাদে পরবর্তীতে মেধার ভিত্তিতে নিয়োগ দিক, এটা সম্পূর্ণ আদালতের বিষয় এখন। এবং এই প্রক্রিয়াটা শেষ করতে কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরের এটা কিন্তু ভালো একটা সময় লাগবে, আপনারা দেখে নিন। এবং এই কার্যক্রমটা শেষ হইতে অর্থাৎ চূড়ান্ত নিয়োগপত্র দিতে, সেটা কোটা সহ দিক অথবা কোটা না দিয়ে হোক, মেধার ভিত্তির দিক, এটা ভালো একটা সময় লাগবে। এবং তার পরবর্তী সময়ে কিন্তু যখন তৃতীয় ধাপের পরীক্ষাটা শেষ হবে তারপরে ভালো একটা সময় নিয়ে, সেই ভালো একটা সময়ের আমি রেঞ্জটা আমি বলতেছি না, তবে ভালো একটা সময় নিয়ে পরবর্তীতে কিন্তু এই তৃতীয় ধাপে নতুন করে সার্কুলারটা কিন্তু প্রকাশিত হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে এই সার্কুলারটা একটু ভালোই দেরি হবে। দেরি হতো না যদি না এই তৃতীয় ধাপের সার্কুলারের এই তৃতীয় ধাপের পরীক্ষাটা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের এই পরীক্ষাটা যদি অনেক আগে শেষ হয়ে, এটা আন্দোলনের আগেই যদি এটা শেষ হয়ে যেত, তাহলে কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে অর্থাৎ কোটা পদ্ধতি বিলুপ্তি করে নতুন করে সার্কুলার কিন্তু
খুব সহসাই দিয়ে দিত, কিন্তু যেহেতু একটা ঝামেলা রয়ে গেছে, সুতরাং সেই ঝামেলার কারণে সার্কুলার দিতে একটু দেরি হবে। এটা আমি এখন অনেকে বলেন, আমি যখনই বলি যে সার্কুলার বা পরীক্ষা একটু দেরিতে হবে, তখনই অনেকে আসলে আমাকে কমেন্টে অনেক খারাপ ভাষায় কথা বলেন বা আমার বিরোধিতা করেন। গঠনমূলক সমালোচনা করতে পারেন, তবে রিয়েলিটি এটাই যে দেরি হবে, দেরি হতো না যদি এই সমস্ত ঝামেলা না থাকতো। এবং আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, এর পরবর্তীতে প্রাইমারিতে কিন্তু কোনো কোটা পদ্ধতি থাকবে না, থাকলেও যে কিঞ্চিত পরিমাণ সেটা অবশ্যই রয়ে যাবে। তো সুতরাং এরপরে বুঝতেছেন যে এর পরবর্তীতে যেই পরীক্ষাগুলো হবে সেটা কিন্তু মেধার ভিত্তিতে এবং কোটা পদ্ধতি বাতিল করে সমস্ত পরীক্ষাগুলো হবে। সুতরাং দারুণ একটা সুযোগ রয়ে গেছে আপনাদের জন্য। আপনারা যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে প্রাইমারি সার্কুলারের জন্য অপেক্ষায় আছেন, তাদের জন্য দারুণ একটা সুযোগ বলে আমি মনে করি। সুতরাং এখন থেকে পড়াশোনা করেন, আর দেখা যাক তৃতীয় ধাপের এই হাইকোর্টের রায়ের যেই সিদ্ধান্ত, সেটা কি সিদ্ধান্ত আসে, এবং সিদ্ধান্ত হলে আশা করি বোঝা যাবে যে কত সার্কুলারটা কবে দিতে পারে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এর পরে যে সার্কুলারটা হবে এটা কিন্তু অনেক বড় একটা পদ সংখ্যক, মানে অনেক অনেক সংখ্যক প্রার্থী কিন্তু তারা নিবে, অর্থাৎ পদ সংখ্যা অনেক দিয়ে একটা সার্কুলার প্রকাশ করবে। কারণ অনেক দীর্ঘ অনেক টাইম, অনেক সময় আসলে এই প্রাইমারি সার্কুলারটা দেওয়া হয় না, বিশেষ করে যেটা কথা ছিল শুরুতে, কিন্তু যেহেতু হচ্ছে না, তার মানে এটা বড় সার্কুলার আসবে আশা করা যায়। সুতরাং এখন থেকে প্রিপারেশন নেন, যেহেতু কোটা পদ্ধতি থাকছে না, সুতরাং এটা সকলের জন্য দারুণ একটা সুযোগ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই ভিডিওতে আমি এই তৃতীয় ধাপের পরীক্ষার এই বিষয়টা নিয়ে আমি মন্তব্য করতে যাচ্ছি না যে এদের কি রেজাল্ট দেওয়া উচিত এই কোটা সহ, নাকি কোটা বাতিল করে মেধার ভিত্তিতে দেওয়া উচিত। যদিও এটা আসলে এই আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ওখানে কিছু ভুলভ্রান্তি ছিল বলে আমি মনে করি। কারণ যখন এনাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল, যেহেতু আন্দোলনের পরেই, সেক্ষেত্রে তখনই কিন্তু মেধার ভিত্তিতে দেওয়া উচিত ছিল। যদিও এই তৃতীয় ধাপের এই পরীক্ষাটা নিয়ে আসলে তখনই অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল, যে এখানে আসলে বলা যায় অনেকটা প্রশ্ন ফাঁস এই বিষয়টা উত্থাপিত হয়েছিল। অর্থাৎ যাই বলুক, এখানে কিন্তু প্রশ্ন ফাঁস এবং কোটা সব মিলিয়েই কিন্তু এই ফলাফলটা। সুতরাং এটা যে একদম 100% স্বচ্ছ, এটা কখনোই বলা যাবে না। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখি, যে এই তৃতীয় ধাপের সাথে আমার মনে হয় যে এই তৃতীয় ধাপের যদি কোনোভাবে এই কোটা পদ্ধতি বাতিল করা হয় এই তৃতীয় ধাপেই, তাহলে বাকি দুইটাতেও যেভাবেই হোক না কেন, যে যদিও সরকারি চাকরি, তারপরেও বাকি দুইটাতেও আসলে এই সেম প্রসিডিউর অবলম্বন করে করা উচিত বলে আমি মনে করি। এবং নতুন করে দরকার হলে পুরো যদি করতে হয়, পুরো সার্কুলারটা বাতিল করে দিয়ে, কারণ এখানে আসলে তখনই কিন্তু প্রশ্নভাসের বিষয়টা উঠে আসছিল এবং সাথে কোটা ছিল। সুতরাং এই পুরো প্রসেসটাই, পুরো সার্কুলারটাই হয় বাতিল করে নতুনভাবে নতুন সার্কুলার সাথে অ্যাড করা হোক, অথবা মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য আমি এখন জোরালো দাবি জানাচ্ছি। যদি বাতিল করা হয়, 3টা ধাপেরই বাতিল করা হোক, আর না হলে শুধুমাত্র দ্বিতীয় ধাপের সাথে আসলেই একটু অমানবিক। তারপরেও এটা আমি এই বিষয়টা নিয়ে আর একটা কথা বলতে যাচ্ছি না, আসলে কোন দিকে যায় না যায় বক্তব্যগুলো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে ভিডিওর মূল বিষয়াদি, যে তৃতীয় ধাপ সাথে নতুন সার্কুলার সাথে সামগ্রিক বিষয়াদি নিয়ে মোটামুটি এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করেছি। তো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।